ওয়েলকাম টু বিকাশ আইকে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার কবিতা প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুর। প্রার্থনা কবিতা থেকে ওয়ান শর্ট নোট তোমাদের সামনে উপস্থিত করেছি। মাত্র একটাই নোট, কোশ্চেন যেরকমই আসুক না কেন, কোশ্চেন যেই ধরনেরই আসুক না কেন, মাত্র একটাই নোট। দেখে নাও কোশ্চেনগুলো কী কী হতে পারে। প্রথম কোশ্চেন হতে পারে প্রার্থনা কবিতা কবি কীভাবে ভারতকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। যদি এই কোশ্চেনটা না আসে তাহলে এই কোশ্চেনটা আসতে পারে যে প্রার্থনা কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। এই কোশ্চেনটাও যদি না আসে, সমস্ত দেখে নাও মিনিমাম 11 থেকে 12টা কোশ্চেন আছে, দেখতে পাবো আমরা এখানে 11 থেকে 12টা কোশ্চেন আছে টোটাল। সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু একটাই হবে। কোশ্চেনগুলো আগে দেখে নাও কোশ্চেন কী টাইপের মতন হতে পারে। এরপরে দেখবো আমরা চিত্ত জেতা ভয় শূন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, প্রথম লাইনটা, ঠিক আছে। কোন প্রসঙ্গে, এখানে ভালো করে দেখো, কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন, মন্তব্যটি ব্যক্ত করো বা ব্যাখ্যা করো, ঠিক আছে। এরপরে চলে এসো সনেট কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। সনেট কি, সনেট হিসাবে প্রার্থনা কবিতার সার্থকতা বিচার করো। মাত্র একটাই নোট, কিন্তু নোট কীভাবে লিখতে হবে সেটাও মনে রাখো, শুধু শুনো একটুখানি। এরপর চলে এসো প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তার পরিচয় দাও। স্বদেশ চিন্তার পরিচয়, এটাও যদি না আসে তাহলে নিচের কোশ্চেনগুলো দেখো আসবে, এর বাইরের কোনো কোশ্চেন আসবে না। অথবা যদি এইরকমভাবে এই কোশ্চেনগুলোও যদি না আসে, যে টাইপের মতন কোশ্চেন আসুক না কেন, নোট মাত্র একটাই, মনে রাখবে নোট একটাই। সামনের দিকে দেখো আর কী কী কোশ্চেন আছে। এরপরে কোশ্চেন আছে ওকে প্রার্থনা কবিতায়, এরপরে কোশ্চেন আছে যে প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ স্বদেশের প্রতি ঈশ্বর ভক্তি কীভাবে প্রকাশিত করেছেন। অথবা এই মতন দিতে পারে যে ঈশ্বর ভক্তি না লিখে দিতে পারে যে ঈশ্বরের কাছে প্রার্থনা কীভাবে করেছেন নিজের দেশকে, নিজের দেশের জন্য, ঠিক আছে। এই মতন করে কোশ্চেন হতে পারে যে ঈশ্বরের কাছে প্রার্থনা কীভাবে করেছেন, এই মতন করে কোশ্চেন হতে পারে। যদি ওটাও না আসে তাহলে এই লাইনটা দেখো কি যেথা তুচ্ছ, বিশেষ করে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এই লাইনটা দেখবে, এইচএস অ্যান্ড ফাজিল। এইচএস হচ্ছে তোমার স্কুল বোর্ড আর ফাজিল হচ্ছে তোমার মাদ্রাসা বোর্ড, ঠিক আছে। চতুর্থ সেমিস্টার দুটোই কিন্তু সিলেবাস সেম, দুটোই বোর্ডের সিলেবাস সেম আছে। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, ঠিক আছে। তুচ্ছ আচার বলতে কি বুঝাই, যেখানে তুচ্ছ আচারের সঙ্গে মরুবালি রাশির তুলনা করো। এখানে থাকবে এই মতন করে 1+4 থাকবে, ঠিক আছে। এই মতন করে নাম্বার থাকলে সেটাও কী করে লিখতে হবে সেই বলে দিচ্ছি, একটুখানি অপেক্ষা করো। কী লিখেছে এরপরে দেখো, এটাও কিন্তু মাদ্রাসা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তা বলে বলবো না যে স্কুল বোর্ডে আসবে না, এমনটা নয়, আসতেই পারে, ঠিক আছে। দেখো কি আছে, জ্ঞান যেখানে মুক্ত যেথা গৃহের প্রাচীর, ঠিক আছে। এই লাইনটা তুলে দেখো, এইখান থেকে দিতে পারে। এরপরে মুক্ত জ্ঞান কি, এটাও আর কি 1+4 আছে, এই মতন করে নাম্বার আছে। 5 নাম্বার শুধু থাকবে এখানে। কিসের দ্বারা বসুধার খণ্ড ক্ষুদ্র হয়েছে, ঠিক আছে। কিসের দ্বারা বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায়, এই যে প্রশ্নটা আছে এখান থেকে 1+4 আছে। 1 নম্বরের জন্য কীভাবে লিখতে হবে আনসার, 4 নম্বরের জন্য কোনটা লিখতে হবে, সমস্ত কিছু বলে দিচ্ছি। মাত্র একটাই নোট, একটা নোটে ইনাফ, আর কোনো কিছু লাগবে না। 5-এর মধ্যে 5, দুটো দিবে তো, কবিতা 3টা আছে, 3টার মধ্যে 2টো কোশ্চেন আসবে, এটা করবে আরেকটা করবে, ইনাফ পেয়ে যাবে। এরপরে যেটা ধরে রাখো মানে কবিতা আছে, ওখান থেকেও একটা নোট তৈরি করার চেষ্টা করছি, অলরেডি তৈরি হয়ে গেছে প্রায় একটা নোট, কিন্তু ওখান থেকে কবিতা থেকে মাত্র একটাই নোট, ঠিক আছে, 1 শর্ট নোট। এরপরে চলে আসবো কি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ, ঠিক আছে। উৎস মুখ হচ্ছে এই লাইনটা দিতে পারে আর কি। এখান থেকে কবির বক্তব্যের অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও, ঠিক আছে, এই লাইনটা হতে পারে। অথবা এটা একটু টাফ কোশ্চেন হচ্ছে, নাও হতে পারে। তবে যাই হোক না কেন, যে ধরনের কোশ্চেন, বলা যায় না, আমি তো বলতে পারবো না যে এটা আসবে না, আসুক, যেই ধরনের কোশ্চেন আসুক না কেন। এরপরে দেখো কি আছে, এরপরে বলছে কি তুমি সর্বকর্ম চিন্তা আনন্দে মানে ঈশ্বরের কথা বলছেন। তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, বিষয়টি বুঝিয়ে দাও। এরপরে কি আছে, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত, এই পিত বলতে কাকে বোঝানো হয়েছে বলো তো এখানে, এই যে এখানে অলরেডি বলেছি, কবি পিত বলতে কাকে বোঝানো হয়েছে এটা তোমাদেরকে বলেছিলাম, বলো ক্লাসের মধ্যে, লাইভ ক্লাসে। সম্বোধ করেছেন, আচ্ছা পিত বলতে কাকে সম্বোধন করেছেন এটা তোমরা উত্তর কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে। তার কাছে কবি কিভাবে প্রার্থনা করেছেন, খুব দারুণ কোশ্চেন আছে, এটা কোশ্চেন আছে, খুব সুন্দর কোশ্চেন আছে, ঠিক আছে। ভারতের সেই স্বর্গে করো জাগরিত, রবীন্দ্রনাথ স্বর্গচিন্তার স্বরূপটি বর্ণনা করো, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন হতে পারে। এইবার ফাইনাল একটা কোশ্চেন কি হতে পারে, এই ধরনের যে উপরে যে সমস্ত কোশ্চেনগুলো দেখলাম 10-12টা যা কোশ্চেন দেখলাম উপরে এই পর্যন্ত, কোশ্চেন লেখার মানে উত্তর লেখার পদ্ধতি কি, যেটাই প্রশ্ন আসুক না কেন নিচে দেওয়া উত্তর, অর্থাৎ নিচে যে আসছে এখনই আমরা উত্তরটা দেখাবো তোমাদের সামনে, উত্তর লিখে আসবে। লক্ষ্য রাখবে শুধু 1+4, অর্থাৎ 1+4 মানে কি কোশ্চেনটা করছে,
অর্থাৎ 1+4 মানে কি কোশ্চেনটা করছে, যেমন করে দেখো এখানে লেখা আছে কি কবি পিত বলতে কাকে সম্বোধন করেছেন, তার মানে এখানে 1+4 আছে, 1+4 আছে। এখানে যে বলেছেন কথাটা আর কি 1+4, তার মানে 1 নম্বরের জন্য প্রশ্নটা কি করেছেন সেটা দেখবে ভালো করে। এটাও হতে পারে যে প্রার্থনা কবিতাটি কে লিখেছেন তা নিজের ভাষায় আলোচনা করো, বা প্রার্থনা কবিতাটি কে লিখেছেন বা কতটা সার্থকতা বিচার করো। প্রার্থনা কবিতাটি কে লিখেছেন, ঠিক আছে, এই মতন করে এই যে বলো না প্রার্থনা কবিতাটি কে লিখেছেন, 1+1 দিয়ে দিল আর 4 দিয়ে দিল এদিকে নাম্বার, তাহলে 1+এর জন্য এটা তো তোমাদের এটা কমন পেতে পারো না, এটা তো এসে টাইপ কোশ্চেন তাই না, সেক্ষেত্রে কিন্তু 1 নাম্বারের জন্য অবশ্যই তোমরা দেখবে। আর এই যে 4 নাম্বার রয়েছে আমাদের দেওয়া নোটটা লিখে আসবে, ডান, আর কোনো কিছু লাগবে না 4 নাম্বারের জন্য, ঠিক আছে। চলো তাহলে নোটটা দেখি কী আছে, দেখো ওটাই লেখা আছে যে 1+4 যদি থাকে টাইপের, এই টাইপের যদি প্রশ্ন থাকে তাহলে ভালো করে বুঝবে যে প্রশ্নটা কি করেছে, 1 নম্বরের জন্য কি প্রশ্নটা করেছে সেটার উত্তর দেওয়ার পর 4 নম্বরের জন্য নিচে দেওয়া উত্তরটা চোখ বন্ধ করে লিখে আসবে, বলো কার বুঝতে অসুবিধা হয়েছে। এখন আমরা নোটের দিকে যাব, তার আগে একটা কথা বলি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকোতে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ দেখো একটা ভিডিও বানাতে একটা ক্লাস দিতে তোমাদের, তার পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে নোট লিখতে, বুঝতে পারছো, এমনি নোট তৈরি হয় না, বই তো তোমাদের কাছে গাদি গাদি বই আছে, সহায়িকা নিয়েছো, চ্যালেঞ্জার নিয়েছো, আর কার পিডিএফ নিয়েছো, আর কার কি নিয়েছো ভাই, একটা কথা মাথায় রাখবে, তোমাদের একটা শুধু সাবজেক্ট নয়, শুধু বাংলা সাবজেক্ট নয়, তোমাদের কাছে 5টা 6টা সাবজেক্ট রয়েছে তাই না, সমস্ত সাবজেক্টকে সমান দিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে, রাইট। সেই জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইব করো না পরবর্তী ক্লাস বা আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, ঠিক আছে, একটুখানি অবশ্যই তোমাদেরকে বলবো সাবস্ক্রাইব করো। এই যে দেখো নোট, এটা আমরা পড়তে চলেছি, ঠিক আছে। এই নোটটা তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, লেখার পরে এটাকে সামারাইজ করতে বলেছিলাম, খুব সুন্দর নোট লিখেছে, দেখো 5-এর মধ্যে 5 পেয়েছে, খুব সুন্দর লিখেছে, ঠিক আছে। আমাদের স্টুডেন্ট লিখেছিল পেড গ্রুপের, ওকে, লিখতে দিয়েছিলাম, কারণ এই অলরেডি তো লিখে দিয়েছিলাম, আমি 2টো নোট দিয়েছিলাম এখান থেকে, এই মানে ইয়ে থেকে প্রার্থনা কবিতা থেকে 2টো নোট দিয়েছিলাম। এই প্রার্থনা কবিতা থেকে 2টো নোট দেওয়ার পর কী ব্যাপারে আটকে গেল কেন ছবি, এখানে রেকর্ডিং হচ্ছে তো, হ্যাঁ রেকর্ডিং তো হচ্ছে, কিন্তু ছবি আটকে গেছে, লে বাবা কী হলো আবার হঠাৎ করে, যাই হোক কুছ গড়বড়ি হয়ে গিয়া। ওকে, দেখো কি বলছে, কবিতার প্রার্থনা, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে জানো, দেখো প্রথমত দেখো একদম 1/1 এই মতন করে প্যারা করে লিখে আসবে, নিশ্চিত রূপে 5-এর মধ্যে 5, কারো ক্ষমতা নেই যে নাম্বার কেটে নেবে, হ্যাঁ অবভিয়াসলি একটু বড় হবে, তোমার মনে হয় যে একটু বড় হবে, হ্যাঁ অবশ্যই বড় আছে, কারণ দেখো একটা কবিতার মধ্যে তুমি সমস্ত কিছু ডান করতে হয়। ছবিটা লড়ছে না কেন, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ, এই দেখো আটকে গেছে, আরে চলো ক্রস করে দিচ্ছি, তাহলে কেটে দিচ্ছি, চলো সামনের দিকে। ওকে, দেখো কি আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মতন করে স্টার্ট করবে, 1+4 শুধুমাত্র লক্ষ্য করবে, ঠিক আছে। এই 1+4 যদি 4 থাকে, যদি এক কথাই বলে দেয়, যদি এই মতন করে 5 নাম্বার দিয়ে দিতে হয়, তাহলে তো একদম বল্লে বল্লে বিন্দাস, তাই না, একদম লিখে আসবে চোখ বন্ধ করে, 5 নাম্বারের জন্যই হোক 4 নাম্বারের জন্য হোক এই নোটটা লিখে আসবে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো তাহলে এই মতন করে নোট লিখে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি 1+4 থাকলে 1-এর জন্য কি কোশ্চেন করেছে ওটা ভালো করে লক্ষ্য করবে। চলো স্টার্ট করছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থ, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখবে, নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত 72 সংখ্যক কবিতা প্রার্থনা, এই কবিতাটি দেখো এতটা ইম্পর্টেন্ট নয়, কি লিখবে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত প্রার্থনা কবিতা, বা শেষ কথা অন্তর্গত, এতটা সংখ্যটঙ্ক এতটা মনে রাখতে হবে না, ঠিক আছে, অন্তর্গত প্রার্থনা কবিতা লিখলে খুব ভালো, আমি বলছি না যে খারাপ হয়েছে এমনটা নয়, পারফেক্ট একদম 5-এর মধ্যে 5 এসেছে, ঠিক আছে, লিখলে খুব ভালো, এই মতন করে লিখবে। প্রার্থনা কবিতা, এই কবিতায় কবি নিজের কাঙ্ক্ষিত দেশের এক স্বপ্নময় ছবি এঁকেছেন, আর এই মতন করে দেখো যখন কাটকুট করে স্বপ্নময় ছবি, এটা কি যেন লিখেছে, এটা কাট করেছিলাম, ঠিক আছে, এটা বুঝতে পারছি না, করেছেন এটা আছে, এঁকেছেন হবে, ঠিক আছে, কল্পনা করেছেন এঁকেছেন, এই যে হ্যাঁ এইখানে ভুল করেছিল, তোমার দেশের এক স্বপ্নময় ছবি, সব মানে কল্পনা করেছেন তারপরে এঁকেছেন লিখেছে, এটা ভুল লিখেছে, এই মতন করে ছবি এঁকেছেন, বা শেষ কথা এখান থেকে, ঠিক আছে, দাঁড়িয়ে দিবে, এই মতন লিখবে। এরপর কি আছে, এবং কবিগুরু এক নতুন স্বদেশের কল্পনা করেছেন, কবিগুরু এক নতুন মানে কল্পনা করেছেন, এই যে দেখো কল্পনা এখানেও লিখেছে আর এখানেও কল্পনা লিখেছে, সেই জন্য আর কি রিপিট হচ্ছিল না, সেজন্য কিন্তু কেটে দিয়েছিলাম। এরপরে দেখো, যেখানে ভারতবর্ষে একটি আদর্শ উন্নত, কমা দিয়ে এগুলো লিখেছিলাম, একটি আদর্শ উন্নত নৈতিক দেশ হিসাবে গড়ে উঠেছে, এবং গড়ে উঠবে, এটা উঠবে আছে, হ্যাঁ, এবং মানুষের চিত্ত হবে ভয়শূন্য, খুব সুন্দর কথা, দেখো তোমাদের একদম কবিতার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে লাইনগুলো, ভয়শূন্য, চিত্ত শব্দের অর্থ কি বলো, তোমরা কমেন্ট সেকশনে বলো চিত্ত শব্দের অর্থ কি, যদি এই মতন দিয়ে দেয় আর কি, যে উক্ত লাইনটা যে
প্রথম লাইনটাতে বললাম, আর ওখান থেকে বললো যে চিত্ত শব্দের অর্থ কী বা চিত্ত বলতে কী বুঝো, 1+4 এই মতন দিয়ে দিল। ঠিক আছে, বলো চিত্ত অর্থ বলতে কী বুঝো? চিত্ত, আচ্ছা ভয় হবে শূন্য। কেউ করোনা কয়, কেউ কারো, কেউ কারো ভয়ে কুকুরে, এই দেখো কুকুরে লিখেছে, কুকুরের শব্দটা থেকে আরও যদি কোনো বেটার শব্দ পাওয়া যায় যে কেউ কারো ভয়ে, ভয়কে, ভয়ে নিমনিত হয়ে থাকবে না, বা নিয়োজিত, বা কেউ কারো ভয়ে নিজেকে আত্মগোপন করে রাখবে না, এটাও লিখতে পারো। কুকুরের শব্দটা একটা কেমন আছে, গ্রাম্য একটা পরিভাষা, অবভিয়াসলি বাংলা ভাষা, ঠিক আছে, একটা আমাদের গ্রাম গ্রাম টাইপের মতন লাগছে না, তো সেক্ষেত্রে কিন্তু কুকুরের শব্দটাকে ছাড়া যদি আত্মগোপন শব্দটা বলো তাহলে এটাও কিন্তু ভালো লাগে। কেউ কারো ভয়ে নিজেকে লুকিয়ে রাখবে না, এটাও লিখতে পারো। ঠিক আছে, সহজ ভাষায় একদম আরও লেখাও, লুকিয়ে রাখতে পারবে না বা লুকিয়ে রাখবেন। ওকে, মাথা উঁচু করে থাকবে, তার জ্ঞান চর্চা স্বাধীনতা থাকবে, তার জ্ঞান চর্চার স্বাধীনতা থাকবে। খুব সুন্দর, বাস এই প্যারা চেঞ্জ করে এখান থেকে প্যারা, দ্বিতীয় প্যারা কী হবে? কবিগুরু, আচ্ছা কী লিখেছে? কবি চান, আচ্ছা কবি চান জ্ঞান যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, সর্বত্র ছড়িয়ে পড়ে, সকলে সকলে সকলে, এটা কি লিখেছে? জ্ঞান সকলে, দাঁড়াও, জ্ঞানের আলোয়, জ্ঞানের আলোকিত হয়, সকলেই যেন, সকলেই যেন, এটা সালে যেন লিখেছে, এটা ভুল লিখেছিল, সকলেই যেন জ্ঞানের আলোয় আলোকিত হয়। ঠিক আছে, অজ্ঞাত, অজ্ঞাত, ঠিক আছে, অজ্ঞতা কুসংস্কার, আচ্ছা অজ্ঞতা কুসংস্কার প্রাচীর ভেঙে মানুষ মুক্ত চিন্তার জগতে প্রবেশ করবে। ঠিক আছে, সুন্দর। জ্ঞান যেন সংকীর্ণতার শৃঙ্খলে আবদ্ধ না থাকে। খুব সুন্দর কথা, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা চলছে, সকল দেশবাসীর জন্য জ্ঞান যেন মুক্ত থাকে। খুব সুন্দর কথা, এই মতন করে তোমরা লিখে আসবে। ডান, আর কোনো কিছু নেই। প্যারা চলে আসবে, এরপর দ্বিতীয় প্যারা লিখবো। এখান থেকে দেখো তুমি এখানে লিখলে আরামে এখান থেকে তোমাকে 2 নাম্বার দিবে, এখান থেকে 2 নাম্বার। দেখো কত কথা করে লিখেছো তুমি, অনেকগুলো কথা লিখেছো। এখান থেকে আমি মানলাম 1 নাম্বারে, 3 নাম্বার তো হয়ে গেল, তাই না? এরপরে দেখো নেক্সট প্যারা কী লিখেছিলাম, যে কবি চান যে সমাজের বিভেদ, কুসংস্কার, ক্ষুদ্র স্বার্থ যেন মানুষকে বন্দি বানাতে না পারে। অর্থাৎ মানুষ যেন ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে সমাজের কল্যাণময় কথা ভাবে। খুব সুন্দর কথা। সবাই আত্মসুখ বিসর্জন দিয়ে বিশ্ব মানবতা বোধে জাগরিত হতে পারে। বাস, একটু কথাগুলো টাফ হয়েছে মনে হয়, কিন্তু করার নেই, যেভাবে কবি বলেছেন, যেভাবে কবি গল্পের মধ্যে আছে ঠিক সেরূপভাবেই কিন্তু আমরা চেষ্টা করেছি। এরপরে প্যারা 1 নম্বর এখান থেকে আবার হয়ে গেল, তার মানে কত? উপরে তো তোমার 4 নম্বর হয়ে গেল, এখানে 1 নম্বর, 5 নম্বর হয়ে গেল, তাই না? আর নিচে 1 নম্বর, 6 নম্বর হয়ে গেল। 6 নম্বরে মানে 6টা পয়েন্টের আমরা মানে লিখছি, প্যারা লিখছি। অবভিয়াসলি এখান থেকে 5 তো পাবেই, 6 তো দিবে না তোমাকে, 5 দিবে, তাই না? তো 5-এর মধ্যে 5 নিশ্চিত রূপে। ওকে, খুব সুন্দর লেখা হয়েছে। এরপর দেখো, কবি চেয়েছেন মানুষ যেন নির্দ্বিধায় মনের কথা প্রকাশ করতে পারে, অর্থাৎ সকলের বাক স্বাধীনতা, ঠিক একদম সুন্দর কথা, বাক স্বাধীনতা বজায় থাকে। দাঁড়িয়ে দাও, মানুষ যেন কঠোর পরিশ্রম করেও সত্যের পথে এগিয়ে চলে। খুব সুন্দর কথা। কুসংস্কার, মিথ্যাচার ও তোমার ভণ্ডামির দ্বারা কুশলিত না হয়। দারুণ কথা। লাস্ট প্যারা কি বলেছেন? লাস্ট প্যারাতে এখানে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা হবে। এখানে দেখো কি আছে, দেখো পরিশেষে কবি বলেছেন যে অন্ধবিশ্বাস, এটা আছে, ঠিক আছে, যে অন্ধবিশ্বাস আর কুসংস্কার, তুচ্ছ আচার যেন মানুষের জীবনের গতিকে বাধা দিতে না পারে। এই মতন করে লিখে নাও, ঠিক আছে। আর এই পিডিএফ পেতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, দেখবে এই তোমার ডিসক্রিপশনে লেখা আছে সমস্ত কিছু। দ্বিতীয় কথা হচ্ছে পিডিএফ সম্পূর্ণ আমাদের পেড গ্রুপের স্টুডেন্টের জন্য। ওকে, এরপরে চলো কি আছে, বাধা দিতে না পারে। দাঁড়িয়ে, এবং কবি পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, ঈশ্বর যেন নিজের নির্দয় আঘাতের দ্বারা সমস্ত অন্ধকার দূর করে দেন এবং আমাদের ভারতবর্ষকে স্বর্গভূমিতে পরিণত করে দেন। ইনাফ ভাই, বলো যতগুলো কোশ্চেন হয়েছিল প্রত্যেকটা কোশ্চেনকে কিন্তু এই নোটের মধ্যে টাচ করা হয়েছে, এমনভাবে নোট তৈরি করা হয়েছে। বললাম না, একটার মধ্যে একটাই নোট। এখানে 5-এর মধ্যে 5 হুবহু যদি লিখে আসতে পারো, কোনো যদি অ্যাড কাটছাট না করো, হুবহু যদি লিখে আসতে পারো, 5-এর মধ্যে 5 200% গ্যারেন্টি, 5-এর মধ্যে 5 200% গ্যারেন্টি, রাইট? ওকে, চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। হ্যাঁ, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।